আমার প্রিয় খামারি ভাইরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, আজ আলোচনা করব আপনি কি ছাগল ফার্ম করে সফল হতে পারবেন। তো যারা অলরেডি ফার্মিং করছেন, যারা শুরু করে ফেলেছেন বা আগামীতে যারা শুরু করবেন বলে ভাবছেন, তাদের প্রত্যেকেরই মনে এই প্রশ্নটা থেকে যায় যে ছাগল ফার্ম করে কোটিপতি লাখপতি কিভাবে হওয়া যায়। তো ফার্ম করে সফল হয়েছেন এমন খামারির সংখ্যা কিন্তু অনেক বেশি, অনেক ভিডিও দেখতে পাবেন, কিন্তু অসফলতার গল্প আপনি একটাও দেখতে পাবেন না। তো রং মাখানো ভিডিও দেখতে সবার ভালো লাগে, আর সাদা কালো বাস্তবতার ভিডিও কিন্তু কেউ পছন্দ করে না ভাই, আমিও করি না। তো যাই হোক, ফার্ম করে সফল হতে না পারার পেছনে অনেক কারণ রয়েছে, কিন্তু সেই কারণগুলি আমি একটা একটা করে আলোচনা করব, কোনোটা বিস্তারিত কোনোটা সংক্ষেপে। তো এক নাম্বার যেটা বলবো, যে আপনি যখন একটা ফার্ম বা সেট করবেন তখন সেটা নিজের জায়গার উপর হলে সবচেয়ে ভালো হয়। জমি কম থাকলেও অসুবিধা নাই, কিন্তু হ্যাঁ, ফ্যাসিলিটিস থাকতে হবে, যে যাতে আপনি পরে ফার্মটা বাড়াতে চাইলে জমি, অন্যজনের জমি আপনি ভাড়া নিয়ে অর্থাৎ লিজ নিয়ে করতে পারেন বা ঘাসের জমি বাড়াতে পারেন, এরকম কিন্তু ব্যবস্থা আপনার থাকতে হবে। আর লিজের জমিতে যদি ঘর করেন বা ফার্মটা সেট করলেন, তাহলে কিন্তু আপনার একটা নির্দিষ্ট টাইমের পর সেটা কিন্তু সে ছিনিয়ে নিতে পারে আপনার কাছ থেকে, যে না আমি আর দেবো না, অন্য কোথাও তুমি করো। তখন কিন্তু আপনার পুরো সাজানো গোছানো সংসারটা ভেঙে যাবে, আপনাকে অন্য কোথাও জায়গা শিফট হতে হবে। এক নাম্বার গেল। দু নাম্বার হচ্ছে যে ফার্ম যেখানে করবেন সেটা যাতে আপনার বাড়ির কাছাকাছি হয়, এবং জমিগুলো, ঘাসের জমিগুলো যেন ফার্মের লাগোয়া হয়। তাহলে কি হবে না, আপনার যে ঘাসের জমি, সেই জমি থেকে ঘাস কাটা এবং জমির পরিচর্যা করা, জমিতে জল দেওয়া, সব কিছু আপনার ফার্ম থেকে সহজেই করতে পারবেন। আর বাড়ির কাছে হলে ফার্মটা আপনি যে কোনো সময় যেতে পারবেন। 6 মাস নতুন ফার্ম যেতে ভালো লাগবে, তারপরে কিন্তু ফার্মে যেতে আপনার হয়তো একটু কষ্ট হবে। তো এই হচ্ছে আসল বিষয়। তো আসা যাক 3 নাম্বার বিষয়। তো 3 নাম্বার যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনারা যখন ফার্ম করেন তখন ফার্ম করার সময় প্রচুর টাকা ইনভেস্ট করেন ফার্মে। শুধু ফার্মের ঘর বানানো থেকে শুরু করে, মাচা থেকে শুরু করে, চারিদিক ফেন্সিং করে, নেট বসিয়ে, জানলা করে, এই সেই বিভিন্ন রকম আপনারা কিন্তু করেন। লাইনের ব্যবস্থা, ঘাসের জমি ঘেরা, প্রচুর টাকা কিন্তু ইনভেস্ট হয়ে যায়। 4 লাখ 5 লাখ 10 লাখ অনেকজন ইনভেস্ট করে বসেন। তো দেখুন, ইনভেস্ট করুন, অসুবিধা নেই, কিন্তু ওই ইনভেস্ট থেকে আমরা কিছু রিটার্ন আসছে না। ছাগল ফার্মে ওই যে আপনি ঘর করছেন, এগুলো কিন্তু আপনাকে কিছু রিটার্ন দেবে না। হয়তো ছাগলের জন্য লাগবে, কিন্তু ওখান থেকে আপনি কিছু রিটার্ন পাবেন না। আপনি রিটার্ন কার কাছ থেকে পাবেন? ছাগলের কাছ থেকে। ছাগল আপনি যেমন রাখবেন সেরকম আপনি রিটার্ন পাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ এই 3 নম্বর পয়েন্টটা, যে ছাগল আপনাকে ভালো কালেকশন করতে হবে। ফার্ম থেকে হোক, হাটে থেকে হোক, বাজার থেকে হোক, ট্রেডারদের কাছ থেকে হোক, ছাগল ভালো কালেকশন করতে হবে। আর এই ছাগল কালেকশন করতে গিয়ে অনেক সমস্যা হয়। ঘরে সমস্ত টাকা ইনভেস্ট হয়ে যায়, ছাগল কেনার জন্য তখন আর পয়সা থাকে না, তখন কিপটামো শুরু হয়ে যায়। একটা ছাগল যখন বেশি দাম, ভালো ছাগল বেশি দাম বলবে, মানুষ তখন কিপটামো, পকেটে হাত ভরে তখন গুনতে শুরু করবে ক টাকা আছে। তো এই হচ্ছে ছাগল ফার্মের বাস্তবতা। তো দেখুন, ছাগল আপনি যেখান থেকেই নেন, ভালো সুস্থ সবল ছাগল নেবেন। আর যেটা বিষয় হচ্ছে, আমি তো আগেও বলেছি, আমার ভিডিওতে বলেছি, যে ট্রেডিং ফার্ম বা হাটে থেকে বা গ্রামেগঞ্জে থেকে ছাগল কিনলে আপনাকে 2 বছর সময় লাগবে ফার্ম সেট হতে, ঠিক আছে। আর এর পেছনে আরও একটা বিষয় রয়েছে, যে যেটার জন্য বেশি খামারি মার খাচ্ছেন, যারা বাইরের স্টেটের জাত নিয়ে পালন করছেন। যেমন আমি বলি, যেমন সিরোহি, তোতাপুরি, তারপরে বিটল, বারবারি, গুজরি, কোটা, এই সবগুলো নিয়ে যারা কাজ করছেন, তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ছেন। তার কারণ হচ্ছে, ওই যে বাইরের ছাগল এসে হুট করে আমাদের আবহাওয়াতে সেট হচ্ছে না, 1 নাম্বার। 2 নম্বর, যারা এই ছাগলগুলো আনে, তারা কিন্তু এনে কিন্তু ওখানকার খাবার খাওয়ায়, যেটা ওখানে রাজস্থানের খুব পপুলার খাবার যেমন রয়েছে, আমাদের গোটা ভারতবর্ষেরই, যেখানে ছাগল পালিত হয় বেশিরভাগ রাজস্থান এরিয়াটা। তো ওখানে কিন্তু আপনার হাঁড়ি পাত্তি, অর্থাৎ লোং পাত্তি যেটাকে বলে, বা ওদের চলতি ভাষায় খেজড়ি বলে, তো এটা কিন্তু তারা নিয়ে আসে সঙ্গে ছাগল আনার পর, এবং ওই খাবারটা 2-3 বার খাওয়ায়, আর নানা খাবার, তার পাশাপাশি জল। তো এই সব খাইয়ে কিন্তু ছাগলগুলোকে রেখে দেয় হুষ্টপুষ্ট মোটা তাজা করে, আপনি গেলেই আপনার চয়েস হয়ে যাবে। কিন্তু বন্ধু, ওই ছাগল যখন আপনি আনতে যাবেন, তখন আপনি কি করেছেন না, জমি ফার্ম করেছেন, ফার্মের ঘাস লাগিয়েছেন, আপনার তো সব খাবারের ব্যবস্থা নেই। তো ওই ছাগল আনার পর যখন আপনি ফার্মে রাখবেন 2-3 মাস,
তখন কিন্তু ওই ছাগল ঘাস খেয়ে ওয়েট লস করবে, একদম ওয়েট লস করবে। আপনি দেখে নেবেন, যে ওজনে কিনে আনবেন সেই ওজন 4-5 মাস পরে আপনি আর কোনো দিন আনতে পারবেন না, এটা একদম সঠিক। আপনি কখনোই সেই ওজনটা আর আনতে পারবেন না, তার কারণ হচ্ছে তার ওয়েট আর ওই রকম হবে না। তো আপনি তো 6 মাস ফার্ম করেও তো লস খাচ্ছেন, প্রথমেই লস খাচ্ছেন। তো যাই হোক, খুব সাবধান, বি কেয়ারফুল। যদি আপনি ভালো জায়গা থেকে ছাগল কিনতে পারেন, যে ছাগলগুলো আমাদের আবহাওয়াতে অনেক দিন রয়েছে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, সেই ছাগলগুলো কালেকশন করে আনুন, তাতে দাম বেশি লাগুক, আপনার ফার্ম সহজেই চলবে। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে লেবার, অর্থাৎ এখন তো লেবারের খুব সমস্যা। আপনার যে কোনো দিন লেবার নাই থাকতে পারে, হুট করে তার শরীর খারাপ হলে বা তার কোনো কাজ পড়ে গেলে সে কিন্তু চলে যাবে। তো আপনাকে এমন ব্যবস্থা করে রাখতে হবে যাতে লেবার চলে গেলেও আপনি 5-6 দিন ফার্মটা চালাতে পারেন নিজে, বা আপনার বাড়ির কেউ বা বাইরের লেবার কাউকে নিয়ে আপনি চালাতে পারেন, এরকম ব্যবস্থা কিন্তু রাখতে হবে। এই লেবার সমস্যার জন্য কিন্তু অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এমনভাবে করুন যাতে আপনার লেবার কিন্তু সে 5 দিন না থাকলে কিন্তু ফার্মটা যাতে কোনো সমস্যা না হয়, এরকম প্ল্যানিং করে রাখুন। তো 4 নম্বর পয়েন্ট গেল এটা। 5 নাম্বার যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ছাগলের খাবার। আমাদের পশ্চিমবঙ্গে যত খামার রয়েছে সবার কিন্তু খাবারের ঘাটতি কম বেশি, কেউ বলুক চাই না বলুক। খাবার হচ্ছে ছাগলকে পেট পুরে কোনো ফার্মার দিতে পারে না, আর খাবার না দেওয়ার জন্যই যত সমস্যা। আপনাকে ফার্মে সফল হতে গেলে ভালো ছাগল কিনে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার, তার যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে, না দিলে কিন্তু সে লস দেবে আপনাকে। তাই ফার্ম করার আগে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আমি কতগুলো ছাগল পালন করব এবং আমার ঘাসের জমি বা দানা খাবার বা শুকনো খাবার কতটা রয়েছে। তো এই বিষয়টা সবার কিন্তু ফার্ম করার আগে চিন্তা ভাবনা করা উচিত। তারপরে ছাগল, যার যেমন জমি খাবার রয়েছে তার সেরকম ছাগল পালন করা উচিত। আরেকটা বিষয় যেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, চিকিৎসা। তো আমরা ছাগলের চিকিৎসা কিভাবে করব? 2 দিন, 5 দিন, 15 দিনের ট্রেনিং নিয়ে কি ছাগল চিকিৎসা করা শিখে যাব? না বন্ধুরা, এটা কখনোই নয়। আপনি কখনোই 2-5 দিনে ফার্ম করার পর আপনি ছাগল দেখে বলে দিতে পারবেন না যে কোন ছাগলটার কী হয়েছে, অর্থাৎ আপনি সহজেই রোগ ডায়াগনোসিস করতে পারবেন না। একটা ভেটেরিনারি ডাক্তার যতটা অভিজ্ঞ ততটা অভিজ্ঞ কিন্তু আপনি নন। তো আপনি আস্তে আস্তে শিখে যাবেন, বিভিন্ন ফার্মারের সঙ্গে ফোনে যোগাযোগ করে আলোচনা করে, বা ডাক্তার নিজের যে ডাক্তার রয়েছে তার সঙ্গে আলোচনা করে শিখে যাবেন। একটা সাধারণ বিষয় দেখুন, যে আপনি ছাগল পালন করছেন, আপনার পাশে দেখবেন অনেকজন বাড়িতে ছাগল পালন করছে, 2টো 4টে 5টা। তো তারা কিন্তু ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ডিওয়ার্মিং, লিভার টনিক কিছুই করে না, এমনকি ভ্যাকসিনও করে না। আর আপনি ফার্ম করে ছাগলকে মিনারেল মিক্সচার, ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন রকম ভিটামিন ইনজেকশন, তারপরে ডিওয়ার্মিং, লিভার টনিক নানা রকম করছেন, তারপরে আপনার ছাগল অসুস্থ হচ্ছে। এর মূলে কী রয়েছে? ওই যে আমি বললাম 5 নম্বর পয়েন্টে, খাবারের ঘাটতি থাকলে এই সমস্যাগুলো আপনার আসবে। আপনাকে বেশি বেশি ওষুধ খাওয়াতে হবে, ছাগলকে ট্রিটমেন্ট করতে হবে। তো যেটা মূল সেখান থেকে আপনাকে ভাবতে হবে যে হ্যাঁ, আমাকে ছাগলকে খাবার বেশি বেশি দিতে হবে, তাহলে ছাগল আমার অসুস্থ কম হবে, ডাক্তার কম রাখতে হবে। আর যদি খুব বাড়াবাড়ি অসুখ হয় সেক্ষেত্রে ডাক্তারের সাহায্য নেওয়াটা উত্তম, সবচেয়ে ভালো। তো নিজে ডাক্তারিগিরি করাটা সবসময় সাজে না। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না। তো আপনারা সবই বুঝতে পারছেন। তো এই 6টা পয়েন্ট বললাম, এগুলো যদি আপনি খেয়াল রাখেন বা ধ্যান রাখেন, তাহলে ফার্মিং করে আপনি কখনোই লস খাবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।